বৃহত্তর তেতুলিয়াবাসী আজকে আমরা কি উদ্দেশ্যে এখানে সম্মানিত বৃহত্তর তেতুলিয়াবাসী আজকে আমরা কি উদ্দেশ্যে এখানে সমবেত হয়েছি আপনারা জানেন। আজকে অত্যন্ত দুঃখের সাথে ভারাক্রান্ত হৃদয় নিয়ে বলছি যে আজকে তেতুলিয়া আমার গ্রামে যেখানে আমি জন্মগ্রহণ করেছি এই গ্রামে আমার বাড়িতে গভীর রাত্রে কিছু মুখোশধারী সন্ত্রাসীরা আমাকে না পেয়ে হত্যার উদ্দেশ্যে এসে আমাকে না পেয়ে আমার কেয়ারটেকারের উপরে তারা হামলা করেছে এবং আমার অনেক আসবাবপত্র তারা চুরি করে নিয়ে গেছে এবং অস্ত্রশস্ত্র নিয়ে তারা এসেছিল। তো গভীর রাত্রে এই ধরনের ন্যাক্কারজনক কাপুরুষোচিত একটি আমার পরিবারে হামলার জন্য আমি অত্যন্ত শঙ্কিত। এই জন্য আজকে এই মানববন্ধন এবং প্রতিবাদী সমাবেশের আয়োজন করেছি দেশের মানুষকে জানানোর জন্য, আমার এলাকার মানুষকে জানানোর জন্য এই ধরনের অপরাধ যদি বারবার হতে থাকে তাহলে সমাজের মানুষ সমাজে অরাজকতা সৃষ্টি করবে। এই জন্য আজকে আমি এখানে সবাইকে নিয়ে আমার এলাকার সকল মুরব্বী সকল মুসল্লিদেরকে নিয়ে এখানে সমবেত হয়েছি। আমি আজকের এই প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি অত্র এলাকার কৃতি সন্তান বিশিষ্ট আলেম দ্বীন তুতুকালী দাখিল মাদ্রাসার সম্মানিত সহকারী পরিচালক জনাব ফৈজুল্লাহ মাওলানা ফৈজুল্লাহকে আমি সংক্ষিপ্ত কথা বলার জন্য অনুরোধ জানাচ্ছি। আজকে এই জুমার নামাজের পরে একটা প্রতিবাদ সমাবেশে উপস্থিত হয়ে আপনাদের সামনে এই বিষয়টা আমরা পরিষ্কার করতেছি যে আমরা যে কোনো ধরনের অন্যায়ের বিরুদ্ধে এই এলাকায় যে কোনো অন্যায় হবে সেটা আমরা মানব না। রিয়াদ হায়দার কেন আরও যে হোক এইরকম অন্যায় যদি হয়ে থাকে আমাদের সবার উচিত হবে সোচ্চার হওয়া, প্রতিবাদ করা এবং প্রশাসনের কাছে আমরা এই বিষয়ে জানানো আমাদের উচিত। রিয়াদ হায়দারের উপর যে হামলা জন্য ঘটনা ঘটেছে বলেছে সেটা তো আমরা দেখি নাই, কে করেছে সেটাও জানি না। তবে এটা সরকার চাইলে আইডেন্টিফাই করা, শনাক্ত করা কোনো ব্যাপার নয়। আমরা চাই আইনের মাধ্যমে এই ঘটনার সুরক্ষা হোক, ভবিষ্যতে এরকম ঘটনা না হোক। এই জন্য আমরা এলাকাবাসীর সচেতনতা কামনা করতেছি এবং সবাইকে এই বিষয়ে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রতিবাদ সমাবেশে উপস্থিত সকলকে আমার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন গত কিছুদিন আগে হাফেজ মাওলানা রিয়াদ হায়দারের বাড়িতে হামলা হয়েছে, হত্যার উদ্দেশ্যে সশস্ত্র হামলা হয়েছে। বুকে না পেয়ে বিভিন্ন মালামাল লুট করেছে এবং তার কেয়ারটেকারকে মারধর করেছে। এটা একটা জঘন্যতম অপরাধ। এই এলাকা হচ্ছে একটা শান্তিপ্রিয় এলাকা। দেখা যাচ্ছে কয়েকটা এই সংগঠিত অপরাধী চক্র মাথা তারা এই সক্রিয় হয়ে উঠতেছে, এখন এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করতে চাচ্ছে। আমরা যদি ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে না তুলি, এটা যদি আমরা প্রতিবাদ না করি, হয়তো কালকে আমার উপরও হবে, আরেকজনের উপরও হবে, বা আমরা এই এলাকায় তখন নিরাপদ না। সুতরাং আমরা চাই আমরা ঐক্যবদ্ধ হয়ে এর প্রতিবাদ করা এবং আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করি যারা অপরাধ করছে, যারা ওইখানে হামলার উদ্দেশ্যে গেছে তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় এনে কঠিনতম শাস্তির ব্যবস্থা করার জন্য আমি আহ্বান জানিয়ে আজকের বক্তব্য এখানে শেষ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। বলছেন যে আমাদের সওদাগর পাড়ার যে পর্যটন মাদ্রাসা রয়েছে, মাদ্রাসায় আমাদের চাচা হাফেজ রিয়াদ হায়দারের বাসায় যে ন্যাক্কারজনক হামলা হয়েছে, আমরা তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। শুধু হাফেজ রিয়াদ হায়দারের বাসা না, তেতুলিয়াতে যে সকল স্তরের মানুষের কেউ যদি অন্যায়ভাবে কোনো ধরনের সন্ত্রাসী হামলার শিকার হয়, এটা আসলে কোনোভাবে কাম্য নয়। একজন সমাজের সচেতন মানুষ হিসাবে, একজন দায়িত্ববান ব্যক্তি হিসাবে আমাদের সকলের উচিত যারা বিপদে আক্রান্ত হয়
কারো দ্বারা হামলার শিকার হয় তাদের পাশে থাকার জন্য আজকের সমাবেশে উপস্থিত হয়ে আমি একটা বার্তা দিতে চাই যে বা যারা এ হামলায় প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত সকলকে আইনের আওতায় আনা হোক এবং আমি এটার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। সম্মানিত এলাকাবাসী ও মুরব্বীগণ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। ওনারা জিয়ারে কিয়ল্লা কেয়ন কিয়ল্লা আসন ওনারা তো প্রত্যেকে জানন, কিন্তু এ ঘটনা কিন্তু ছোট ঘটনা নয়, খুব বড় ঘটনা। কিন্তু ওনারা প্রত্যেকটা মানুষের তো সচেতন হবে, হঠাৎ বেগুনো হইয়ে কিন্তু এ ঘটনা ইয়ানল্লা ব্যাকুণত্ব প্রতিবাদ করা করিব। ফারার সমাজের মানুষ, অত্র এলাকার মানুষ ব্যাকুণত্ব প্রতিবাদ করা করিব, যেন অপরাধী যারা আছে ইতারারে চিহ্নিত করি আইনের আতায় আনি সাজা দিয়া পড়ব এবং ব্যাকুণত্ব ধরিবার চেষ্টা করবে। এ ধরনের কার্যকলাপ যদি বন্ধ না করলে দেশের মাঝে অরাজকতা সৃষ্টি হইব। ওনারা বেগুণরে অনুরোধ জানায় অনাইয়াল্লাহ সুস্থার হইবান আজিয়া আর বাতি যা হাবে সিরাজের বেলা অন্যদিন আর বেলা থাকবে, অন্যদিন আরেকজনের বেলা থাকব, কিন্তু দেশে এ ধরনের আচরণ কাম্য নয়। সন্ত্রাসী যে হোক সন্ত্রাসীর কোনো প্রশ্রয় দিবান, সন্ত্রাসী সবসময় শাস্তি করিবার ব্যবস্থা করিবান, এই বলে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। তেতিয়া বৃহত্তর তেতিয়া সদাগর পাড়ায় অনেক আগে থেকেই শুনতে পাচ্ছি এখানে সন্ত্রাসীরা ঘুরে বেড়ায় এবং মুখোশধারীরা রাতের বেলায় বিভিন্ন দিকে হানা দেয়। একদিন শুনলাম রিয়াদ হায়দারের বাড়িতে হানা দিয়েছে এবং তার কেয়ারটেকারকে ভীষণ পিটাইছে। এটা কখনো কাম্য নয়। তেতিয়া সদাগর পাড়া এটা একটা নামকরা এলাকা। এই এলাকার মধ্যে রাতের বেলায় চলে জুয়া খেলা থেকে শুরু করে গভীর রাত হলে মানুষের বাসায় হানা দেয়। এটা আমি কখনো আশা করি না এরকম। আমাদের প্রশাসনকে এ ব্যাপারে সজাগ থাকতে হবে এবং রিয়াদ ভাইয়ের যে পরিবারে হামলা চালাইছে এটা সুষ্ঠু তদন্তের মাধ্যমে বের করা হোক, সন্ত্রাসীদেরকে আইনের আওতায় আনা হোক, এটাই আমার কাম্য। এই যে আপনাদের যে হামলা করা হয়েছে, এই হামলার বিষয়কে আপনারা প্রশাসনকে কোনো ধরনের অবগত করছেন কিনা? প্রশাসনকে অবশ্যই অবগত করা হয়েছে। আমরা চাই দ্রুত এই সন্ত্রাসীদেরকে আইনের আওতায় আনা হোক। তিনি এসেছেন, আমরা তেতুয়া বৃহত্তর তেতুয়াবাসীর পক্ষ থেকে ওনাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। এরপর যে কথা বলবেন কুরুশকুল ওলামা পরিষদের সম্মানিত সেক্রেটারি জনাব মাওলানা আমানুল হক সাহেবকে কথা বলার জন্য অনুরোধ জানাচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুমিনুনা কারাজুলিন ওয়াহিদ ইন ইশতাকা আইনুহু ইশতাকা কুল্লুহু ইন ইশতাকা রাসুহু ইশতাকা কুল্লুহু। কুরুশকুলের কৃতি সন্তান, বিশিষ্ট সুরকার, বিশিষ্ট গীতিকার ও শিল্প উদ্যোক্তা ও শিক্ষা উদ্যোক্তা কুরুশকুলের কৃতি সন্তান জনাব হযরত মাওলানা হাফেজ রিয়াদ হায়দারের উপর বাসায় গভীর রাতে হামলা ও পরিকল্পনার প্রতিবাদে হত্যা করার পরিকল্পনার প্রতিবাদে আজকের এই মানববন্ধনে অত্র এলাকার সর্বস্তরের জনসাধারণ, মুরব্বীগণ, জনসাধারণ, যুবক এবং সর্বস্তরের জনসাধারণ কুরুশকুল ওলামা পরিষদের পক্ষ থেকে জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। আমি আজকে এই এলাকায় এসে অত্যন্ত মর্মাহত এবং ভারাক্রান্ত হৃদয় নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আমি আপনাদের কাছ থেকে প্রশ্ন করতে চাই, আমাদের হাফেজ রিয়াদ হায়দার ভাই যিনি এখানে আছেন উনি কি সন্ত্রাসী? কথা বলেন, উনি কি সন্ত্রাসী? কারো জমি দখল করেছে? কারো ঘর বাড়িতে হানা দিয়েছে? এমনকি কোনো এরকম কোনো দুশ্চরিত্র মানুষ? আশা করি উনি একজন সুচরিত্র মানুষ, মানব গড়ার কারিগর উনি। আপনারা কি সকলেকে হাত তুলে বলেন তো, উনি কি ভালো মানুষ না হারাম মানুষ? উনি ভালো মানুষ। আজকে আপনারা জানেন আজকে একদম বড় মানুষ হয়ে এলাকার মধ্যে তার কোনো কি নিরাপত্তা নাই। ভাইরা আমার, মুরব্বীরা আমার,
রিয়াদ হায়দার মানে হাফেজ রিয়াদ হায়দার মানে বাংলার সমস্ত রিয়াদ হায়দার। মৌলানা রিয়াদ হায়দার মানে বাংলার সমস্ত আলেম ওলামার রিয়াদ হায়দার। এই রিয়াদ হায়দারের রক্ত আলেম ওলামাদের রক্ত। আমরা রিয়াদ হায়দারের উপর এইরকম অমানবিক হামলা আমরা কখনো বরদাস্ত করবো না ইনশাআল্লাহ। আপনারা কি করবেন? আপনারাও করবেন না ইনশাআল্লাহ। আজকের এই মানববন্ধন প্রমাণ করে রিয়াদ হায়দার অত্র এলাকার একজন সুসন্তান, কৃতি সন্তান, শিক্ষকদাতা, একজন ভালো মানুষ, একজন খতিব, একজন ইমাম, একজন হাফেজ কোরআন, তার উপর যেমন হামলা হয় আমরা কখনো এটা বরদাস্ত করব না। আমি আজকে এই মানববন্ধন থেকে সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানাই। এই এলাকার অত্র এলাকার সকল মানুষের একটা হৃদয়ের কথা, মনের কথা হচ্ছে কি, রিয়াদ হায়দারের উপর যিনি হামলা করেছেন সরকার চাইলে ওনাকে চিহ্নিত করে আইন আনতে পারে। যেমন গত কিছুদিন আগে কক্সবাজারের এই সিটি সেন্টারে যে চুরি হয়েছিল, মোবাইল চুরি হয়েছিল, সেই সুরকে কুমিল্লাতে ধরা হয়েছে। সরকার চাইলে এটা সব কিছু পারে। রিয়াদ হায়দারের উপর যিনি হামলা করেছেন, এই সন্ত্রাসীদের কোনো ধর্ম নাই, কোনো বর্ণ নাই, কোনো কিছু নাই। সে যে কোনো মাপের হোক না কেন, যে কোনো ঘরের হোক না কেন, যে তোমার মাপের সন্ত্রাসী হোক না কেন, তাকে আইনের আওতা আনার জন্য আজকের মানববন্ধন উদাত্ত আহ্বান জানাচ্ছে। সম্মানিত মোহতরম হাজরিন, আজকে আমরা অত্যন্ত ওলামা ইকরাম বর্মাহত কুরুশকুলের আমরা 700 জন উপরে ওলামা ইকরাম রয়েছে। এই কুরুশকুল ওলামা পরিষদের উনি একজন সদস্য, আমাদের শাহাদত ভাই উনি সদস্য, আর এখানে আব্দুল্লাহ সদস্য। কুরুশকুল অধিকাংশ ওলামা ইকরাম একটা বৃহত্তর সমাজ, একটা সংগঠন, যের নাম হচ্ছে কুরুশকুল ওলামা পরিষদ। এই ওলামা পরিষদের পক্ষ থেকে আমি এসেছি, আমি তার কাছে পাশে দাঁড়ানোর জন্য এসেছি। আমি এসেছি মানে কুরুশকুলের সব ওলামা পরিষদ তার কাছে আছে ইনশাআল্লাহ। যে কোনো সুবিধা অসুবিধায় ইনশাআল্লাহ ওলামা পরিষদ আগামীতে থাকবে এবং থাকবে ইনশাআল্লাহ, ভবিষ্যতে থাকবে। আমি আবারও এই প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের রিয়াদ হায়দার ভাইকে যে অন্যায়ভাবে হত্যার পরিকল্পনা যে হামলা করা হয়েছে, এই চিহ্নিত করে, সন্ত্রাসের চিহ্নিত করে তাদের এই আইনের আওতায় নেই, তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার জন্য উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য সমাপ্ত করছি। ওমা আইনাল বালাক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বৃহত্তর তেতুয়া উদ্যোগে আয়োজিত আজকের মানববন্ধনে উপস্থিত সকল ভাইয়েরা, সাংবাদিক ভাইয়েরা এবং যারা অনলাইনে এবং আমাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যারা জানতে পারছেন, সবাইকে আমরা আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আমার পরিবারের উপরে হামলার জন্য যারা সংহতি এবং সমবেদনা জ্ঞাপন করেছেন, অনেকে বিভিন্ন ফেসবুক সহ বিভিন্ন ইউটিউবে, পত্রপত্রিকায় এটা ছড়িয়েছেন, আমি তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা জানেন আমি এই এলাকার সন্তান, এখানে আমার জন্মগ্রহণ করেছি। আমি অত্র এলাকার বিনির্মাতা বক্স আলী সওদাগরের নাতির গড়ের ফুতি। আমি বক্স আলী সওদাগর একটা ইতিহাসের নাম। আমি কক্সবাজারের সাবেক জেলা জজ আব্দুল করিম মাস্টারের নাতি। আমাদের একটা ঐতিহ্য আছে, আমাদের একটা শিক্ষা দীক্ষা আছে। আমি দেশব্যাপী শিক্ষা নিয়ে কাজ করি। বাংলাদেশের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের প্রিন্সিপাল হিসাবে আমি অনেক বছর ধরে কাজ করে আসছি। আমি চিন্তা করেছি আমার এলাকাতে আমি একটি শিক্ষা প্রতিষ্ঠান করতে চাই, যাতে এলাকার সুবিধাবঞ্চিত শিশুরা এখানে অনায়াসে পড়তে পারে। এটার প্রেক্ষিতে আমি আমার এলাকার বটগাছতলাতে আমি একটা জমি কিনে ওখানে একটা প্রতিষ্ঠান করেছি এবং প্রতিষ্ঠানের সুবিধার্থে আমি পরিবার নিয়ে কষ্ট করে ওখানে থাকি। আমার মধ্যে যদি কখনো চিন্তা আসতো যে আমি এলাকাতে একটু বিচ্ছিন্নভাবে থাকলে আমার উপরে হামলা হতে পারে, এরকম চিন্তা আমার কখনো আসে নাই। কারণ এই এলাকার মানুষ আমার প্রতি এরকম কখনো করবে না। সবাই আমাকে সহযোগিতা করে এবং এলাকার ভালো মন্দ, ছোট বড় সকল মানুষ আমাকে, আমি যতটুকু জানি, ভালোবাসে। এখানে আমি অত্যন্ত ভীত হয়ে গেলাম এই জন্য যে এখানে যারা মুখোশ পরে আসছিল তাদের ব্যাপারে আমরা শঙ্কিত। মুখোশ পরে আসার তো দরকার ছিল না। দিনের বেলা এসেও তো আমার এখানে তেমন থাকা হয় না, দিনের বেলা আসলেও তো অনেক কিছু করতে পারে, কিন্তু রাতের গভীরে মুখোশ পরে আসা লোক কারা, এটা আমি ইতিমধ্যে আমি থানাকে জানিয়েছি, জিডি করেছি এবং তারা একজন এসআইকে দায়িত্বও দিয়েছেন। তিনি এখনও পর্যন্ত আসতে পারেন নাই পূজার দায়িত্বের কারণে।
তিনি আমাকে বলেছেন প্রচার দায়িত্ব শেষে তিনি আসবেন, তদন্ত করবেন। আশা করছি উনি তদন্তটা জোরদার করবেন। আমি চাই নিরপেক্ষভাবে তদন্ত হয়ে তাদেরকে ফাইন্ড আউট করা হোক, কারণ তেতুয়ার মানুষ আতঙ্কিত। আমরা জানি তেতুয়াতে অনেক বর্মায়া মানুষ এখানে লালন পালন করে, অনেক নেতারা বর্মার মানুষ আনে এখানে রাখে এবং তাদেরকে দিয়ে বিভিন্ন কাজ করায়, এবং আমি যতটুকু জানি তাদেরকে নিয়ে বিভিন্ন খুন খারাপি দিয়েও তাদেরকে পাঠানো হয়। তো যারা এরকম বর্মাইয়াদেরকে এখানে এনে কাজ করে তাদেরকে ফাইন্ড আউট করা দরকার। আপনারা জানেন এখানে ধান চাষ করতে গেলে বর্মাইয়া কি দিয়ে কম টাকা দিয়ে পাওয়া যায়, এই জন্য তাদেরকে নিয়ে আসে। আমাদের এলাকার অনেক কাজ তাদেরকে দিয়ে কাজ করায় না, তাদের 2 টাকা বেশি দিতে হবে। এই জন্য এই ধরনের কাজ যারা করে তারা এটার সাথে জড়িত। আমি মনে করি আমার এলাকার মানুষ আমার উপর হামলা করতে পারে না। অবশ্যই যারা দুষ্কৃতিকারী তারা এখানে ভাড়াটিয়া খুনি পাঠিয়েছিল। ভাড়াটিয়া খুনি ছাড়া কখনো আমাকে খুন করার মতো দুঃসাহস কেউ দেখাবে না। এইরকম শত্রু আমার এলাকাতে, এরকম প্রতিহিংসা বলেন আমার এলাকার মধ্যে নাই। এই জন্য আমি অত্যন্ত শঙ্কিত, ভীত। আমি তখন থেকে আমি বাড়িতে এখনো পর্যন্ত আসি নাই। আমি এখানে থাকা নিরাপদ মনে করছি না। আমি দিনের বেলা আসতে ভয় পাচ্ছি। আমার এলাকাতে জন্মভূমিতে যদি আমি আসতে আমার ভয় লাগে, আমি শঙ্কিত থাকি, তাহলে এটা অত্যন্ত দুঃখজনক। প্রশাসন আমার সম্মানিত দায়িত্বশীল বলেছেন আমানুলক ভাই, প্রশাসন চাইলে এটা একদিনের মধ্যে ফাইন্ড আউট করতে পারে। তো আমি প্রশাসনকে আমিও অনুরোধ জানাচ্ছি তারা যাতে দ্রুত সময়ে ফাইন্ড আউট করে একটা ব্যবস্থা নেয়। এটা যদি ব্যবস্থা না নেয় তাহলে এই জালিম সরকার পালানোর পরেও যদি আমাদের প্রশাসন তৎপর না হয় তাহলে বাংলাদেশের জন্য এটা অশনি সংকেত, বাংলাদেশের জন্য সংকট। এবং আমি প্রশাসনকেও বলবো যে তারা যদি সত্যিকারের অর্থে দেশপ্রেমিক হয়ে থাকে, দেশ থেকে সন্ত্রাস নির্মূলের জন্য তাদেরকে তৎপরতার সাথে কাজ করতে হবে। এই জন্য আমি বিশেষ করে প্রশাসনকে অনুরোধ জানাচ্ছি আপনারা এটার সুষ্ঠু তদন্ত করে চিহ্নিত সন্ত্রাসীদেরকে বের করুন, নাইলে এখানে আরও অরাজকতা সৃষ্টি হবে, পরিস্থিতি আরও খারাপের দিকে যাবে। আমাদের কক্সবাজারের বদনাম হবে, আমাদের কক্সবাজার প্রশাসনের বদনাম হবে, এটা আমরা চাই না। এবং পুলিশ বাহিনী, র্যাব বাহিনী, আমাদের সেনাবাহিনী সকলেই উদ্যোগ নিলে এই ধরনের অপতৎপরতার বিরুদ্ধে তারা অভিযান চালাতে পারে, তাদেরকে ফাইন্ড আউট করতে পারে। আমি বিশেষ করে অনুরোধ জানাচ্ছি। আমি ধন্যবাদ জানাচ্ছি আমার অনেক মিডিয়ার ভাইয়েরা আমাকে ভালোবেসে তারা কষ্ট করে এত দূর গ্রামের মধ্যে চলে এসেছেন। আমি তাদের জন্য দোয়া করি এবং তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। যারা আমার এই মানববন্ধনে তারা এসে আমাকে সময় দিয়েছেন, আমি তাদের প্রতিও কৃতজ্ঞতা জানাই। আমার এলাকারবাসী যারা আমার পাশে দাঁড়িয়েছেন, যারা দাঁড়িয়েছেন এত কষ্ট করে জোহরের পরে রৌদ্রের মধ্যে, আমি তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা কষ্ট করে আসছেন, আমাকে সময় দিয়েছেন, এটা আমার মনে থাকবে। আমি ভুলবো না আপনাদের অবদানের কথা। আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার সঙ্গে একটা প্রশ্ন ছিল, যারা আপনাকে হত্যার উদ্দেশ্যে নিয়ে আসছিল তাদের কি শনাক্ত করা হয়েছে কিনা, যদি এদের নামগুলো একটু বলতেন। জি হ্যাঁ, আমরা অবশ্যই আশঙ্কা করছি, কারণ কারা করতে পারে এটা আশঙ্কা করছি। আমি যেহেতু দেখি নাই এই জন্য আমি নাম বলছি না। আমি যে স্পেসিফিকভাবে দেখি না, আমি মিথ্যা একজনকে কথা বললাম, আমি সন্দেহ করে কথা বললাম। তবে আমার জমি নিয়ে যাদের বিরোধ আছে, আমার জমি সংক্রান্ত কিছু বিরোধ আছে, অনেক মানুষ ইতিমধ্যে আমার মাদ্রাসাতে হামলা করে আমার মাদ্রাসা কেটেছিল একটা পরিবার। তো সেই পরিবারকেও আমি সন্দেহের চোখে দেখছি, কারণ তারা যেহেতু এখানে মাদ্রাসাতে হামলা করেছিল, ইতিমধ্যে দা নিয়ে হামলা করছিল, আমার শিক্ষকদেরকে আতঙ্কের মধ্যে রেখেছিল। তাদের এই হামলার কারণে আমার শিক্ষক বারবার চলে যায় ভয়ে, তারা এসে হুমকি দেয়। আমার এখানে মিস্ত্রি কাজ করলে তারা এসে হুমকি দেয়। আপনারা জানেন তেতুয়ার আমাদের চিহ্নিত, আমি এটা তাদের নাম বলতে পারছি না, এখন নাম বলবো না, আপনারা সকলেই চিনেন। প্রশাসন তাদেরকে ফাইন্ড আউট করুক, তারা এই ঘটনা ঘটাতে পারে বলে আমি মনে করি। এবং আমি আরও শঙ্কিত যে আমাদের এলাকার জনপ্রতিনিধি যিনি আছেন, হ্যাঁ, উনি এই বিষয়ে ওনার সরব দেখতে পাচ্ছি না। কারণ আমার এলাকাতে ওনার ইউনিয়ন 1 নম্বর ইউনিয়ন, আমরা যাকে আমানত হিসাবে যাকে আমরা মেম্বার নির্বাচিত করলাম, উনি যদি আমার এলাকার নিরাপত্তা দিতে না পারেন তাহলে আমরা ওনার উপর কতটুকু নির্ভরতা রাখতে পারি। এ বিষয়েও আমি ওনার বিষয়টাও দেখা দরকার, যেহেতু উনি ওনার কাছেও আমরা বেশ কয়েকবার এটা নিয়ে সমস্যার সমাধানের চেষ্টা করলেও উনি তেমন কোনো তৎপরতা চালান নাই, উনি এড়িয়ে চলেছেন বারবার। এটা নিয়ে অনেক ধরনের এখানে হয়েছে, সমাধান হওয়ার পরেও তারা ওখানে কাজ করতে
বাধা দেয় বারবার, আমি তাদেরকে আশঙ্কা করছি তারা এই ধরনের কাজ এখানে করতে পারে। এই জন্য আমি পুরুষকুল তেতইয়ার যারা দায়িত্বশীল আছে সকলের মানে এই বিষয়ে ভূমিকা রাখার জন্য প্রতিনিধি যিনি আছেন তিনি কি